তাদেরকে আমরা প্রতিদিন প্রতিনিয়ত আমরা আমাদের অন্তরের মাঝে ধারণ করে রাখতে চাই। আমি বেশি না দুইটা কথা নিয়ে আজকে আপনাদের মাঝে আসছি। এই স্বৈরাচারী সরকার হয়তো চলে গেছে, কিন্তু এখনো আমাদের অনেক এই বর্তমান সরকারের সামনে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আওয়ামী লীগ বারবার বিভিন্ন রূপে ফিরে আসতেছে আমাদের মাঝে। আমরা ছাত্র সমাজ প্রথম থেকে প্রতিহত তাদেরকে করে যাচ্ছি এবং ভবিষ্যতেও করবো ইনশাআল্লাহ। কিন্তু এই দেশকে রক্ষার দায়িত্ব কি শুধু আমাদের ছাত্র সমাজেরই? এই ছাত্র সমাজের না, এই দেশে যারা পুলিশ আছে, প্রশাসন আছে, তাদেরকেও সামনে আগায় আসতে হবে। আপনারা যদি আপনাদের কর্তব্যে যদি না আগায় আসেন, তাহলে আমাদের কিন্তু অনেক পরীক্ষিত সৈনিক আছে। আমাদের কিন্তু এই সিঙ্গারা আর কোকের পাবলিক নাই, তারা কিন্তু এগুলোর দয়া মায়া করে কিন্তু এই মাঠে আসে নাই। তারা কিন্তু নিজেদের রক্ত বিলীন করে কিন্তু এই রাজপথে থেকেছে এবং কোন স্বার্থ ছাড়া তারা এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারকে হটিয়ে দিয়েছে। কিন্তু আমি দাবি করতে চাই উপদেষ্টা মন্ডলীদেরকে, যদি আপনারা এই পুলিশদেরকে ঠিকমতো লাইনে না নিয়ে আসতে পারেন, তাহলে আমাদের ভাইদের উপরে দায়িত্ব অর্পণ করেন। দায়িত্ব অর্পণ করে দিয়ে দেখেন কিভাবে ঘুষ চাঁদাবাজি ছাড়া পুলিশের নৈতিকতার সাথে আমাদের দায়িত্ব পালন করতে পারে। আমি আরেকটা কথা বলতে চাই, আমাদের দেশ এখন পর্যন্ত বহির্বিশ্বে উল্লেখ্য এই পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী সকল প্রতিবেশী দেশ ভারতের আগ্রাসন থেকে মুক্ত হতে পারে নাই। তারা বারবার এখনো ছোবল দিয়ে যাচ্ছে। এই ছোবলের হাত থেকে রক্ষা করতে গেলে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। তাদের আগ্রাসনের প্রতিটা তারা যদি ভাই হয়ে থাকে আমাদের কাঁধে কাঁধ রাখবে, কিন্তু এইভাবে অন্যায় অবিচার করে আমাদের ওপর কোনো কিছু জোর করে জুলুম করে চাপিয়ে দিতে পারবে না। আর আমরা ছাত্র সমাজ বেঁচে থাকতে এই জোর জুলুম কখনো মেনে নেব না ইনশাল্লাহ। আপনাদেরকে আমি একটা উদাত্ত আহ্বান জানাচ্ছি, যতদিন পর্যন্ত এই সরকার আছে, এই সরকার কিন্তু আমাদের সকলে সবার। আপনারা সবাই কাঁধে কাঁধ রেখে যে কোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে আপনারা সবসময় সোচ্চার থাকবেন এবং তাদেরকে যে কোনোভাবে প্রতিহত করার জন্য আপনারা প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ।